বি তো কাজ করতেছে, তাহলে পি কনস্ট্যান্ট, এখানে পি কনস্ট্যান্ট ছিল। আরে এক্স এক্স এক্সটা মানে ওই না, এক্স কিসের, 1 2 এবং 3 এর এখন যে তিনটা বিন্দু দিছি 1 2 এবং 3, তিনটার তিনটা বিন্দুর ওয়াই এর মান কনস্ট্যান্ট, আর ওয়াই কনস্ট্যান্ট মানে তো পি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একদম থাকবে শিওর। তাহমিদ বুঝছো? জি জি ওকে, থ্যাংক ইউ। তাহলে 1 2 এবং 3 এর যেহেতু ওয়াই এর মান কনস্ট্যান্ট মানে পি সবার সেম, তাহলে এক্স এর মান 1 2 এবং 3 নাম্বারের এক্স এর মান বেশি, এক্স এর মান বেশি মানে বি এর মান বেশি, বি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। এই দুইটা সূত্র নিয়ে কিন্তু আমরা একটু পরে আলোচনা করব, বাট গ্রাফস বোঝানোর সময় এই দুইটা লাগে, যে পি সমানুপাতিক টি। এখানে আসলে বি স্থির ছিল, গ্যাসের যে তিনটা কোয়ান্টিটি আছে না, পিবি এবং টি, এই তিনজনের মধ্যে একজন অলয় স্থির দেখে। যেমন দেখো পিবি ইকুয়াল টু, যখন পি সমানুপাতিক বি, যখন না পি সমানুপাতিক যখন বি, তখন হচ্ছে তখন বিটা কনস্ট্যান্ট, এখানে বি এর কথা বলা হচ্ছে না যেহেতু বি কনস্ট্যান্ট। ঠিক এরকম পি সমানুপাতিক যখন টি বলতেছি তখন আসলে পি কনস্ট্যান্ট। আচ্ছা যাই হোক, আমরা বুঝে গেছি। তাহলে এক্স ওয়াই, আশা করি এই গ্রাফসটা নিয়ে আমরা ডিসিশন নিতে পারবো পি ওয়ান বড়, পি টু বড়, টি ওয়ান বড়, টি টু বড় না টি থ্রি বড়, এবং কোনটা কি জন্য হচ্ছে। আই হোপ তোমরা এতটুকু বুঝে গেছো। এখন এর পরের কাহিনীতে আসি আমরা। আল্লাহ, কি হচ্ছে এইসব, এটা মুছে দিই, দাঁড়াও। ওই 4টা গ্রাফসের কথা কিন্তু মনে রাখো। তাও আমি আবার একটু লিখে রাখি। প্রথমটা কি ছিল? একদম প্রথমটা ছিল y equal to mx plus c, তারপরটা ছিল y equal to mx, xy equal to something, x equal to something, y equal to something। আচ্ছা এখন দেখো, আবার আমরা জানতাম p equal to k, না v equal to k into 1 by p, এদিকে বসাবো v আর এদিকে বসাবো 1 by p। এই বলো এখন কোনটা মেনে চলবে? 1 2 3 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এখন কোন ইকুয়েশনটা মেনে চলবে? যদি p ভার্স এইদিকে যদি v বসাই আর এদিকে যদি 1 বাই p বসাই, কেমন হবে দেখতে? আচ্ছা, বুঝে গেছো না? থ্যাংক ইউ। তুমি জাস্ট এখানে মানগুলা বসাও না। আমাদের y হিসেবে কে কাজ করতেছে? y হিসেবে কাজ করতেছে এখন v, তাহলে y ইকুয়াল টু একটা কনস্ট্যান্টের জায়গায় কনস্ট্যান্ট থাক। আর এখন x হিসেবে কিন্তু p না, এখন x হিসেবে কাজ করতেছে 1 বাই p, তাহলে এই 1 বাই p টোটালটারে লিখে দিব আমি x। তাহলে এই যে দেখো y ইকুয়াল টু kx, মানে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx মানে মূল বিন্দুগামী সরলরেখা। এখন কেউ যদি বলো যে আচ্ছা আমি এদিকে এদিকে v বসাবো না, আমি একটা কাজ করব, এইদিকে বসাবো p, এইদিকে বসাবো p, আর এইদিকে বসাবো 1 বাই b। একদম সেম কথা, কিন্তু সেম কথা কি হবে দেখো, তখন তখন তুমি p রে এখানে নিয়ে আসো, তখন তো আমরা p সমান k ইনটু 1 বাই b এটাও লিখতে পারবো, তাই না? মানে আমি আমার সাজানোর জন্য আমি তো এটাই করব। তাহলে এখনো সেম জিনিস দেখো, y ইকুয়াল টু mx এ আছে। তার মানে যখন p ভার্সেস 1 বাই v নিব, তখন আমাদের 2 নংটারে মেনে চলবে, আর 2 নংটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে অবশ্যই, আচ্ছা আমি p ভার্সেস 1 বাই v দিয়ে দেখাই, তার মানে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। আমার একটু জানাও, এই স্ট্রেট লাইনের মধ্যে কে কনস্ট্যান্ট? এখানে কে কনস্ট্যান্ট ছিল? এই স্ট্রেট লাইনের মধ্যে কে কনস্ট্যান্ট ছিল? আচ্ছা আমার মনে হচ্ছে তোমরা এটা বুঝতেছো না। এই যে স্ট্রেট লাইন আসলে মনে হয় আমি যে 2 নং ইকুয়েশন বলছি এটাই মনে হয় বুঝতেছো না। আচ্ছা m কনস্ট্যান্ট, m মানে এখানে m হিসেবে কাজ করতেছে k, আর k আসলে t এর উপরে ডিপেন্ড করে অনন্য, তাই আমরা বলবো এখানে আসলে t টাই আসলে কনস্ট্যান্ট। আবার বলি m ই কনস্ট্যান্ট, তোমার কথা ঠিক আছে, কিন্তু m হিসেবে কাজ করতেছে তো k, আবার এই k টা কার উপরে ডিপেন্ড করে? t এর উপরে। তাহলে আমরা বলবো যে এখানে আসলে t কনস্ট্যান্ট ছিল। আর p ইকুয়াল টু k * 1 বাই b, এখানে তো অবশ্যই t কনস্ট্যান্ট ছিল এই ইকুয়েশনে। আচ্ছা আমি কি আবার একটু বলবো যে কি জন্য y = mx প্লাস হইছে, নাকি তোমরা বুঝছো? এটা জানাও একটু, তোমরা কি বুঝছো যে কি জন্য এটা মূল বিন্দুগামী সরলরেখা হইছে? প্লিজ একটু জানাও, এটা যে মূল বিন্দুগামী সরলরেখা, এটা কি বুঝছো তোমরা? আচ্ছা, তাহলে তো ভালো, আশা করি সবাই বুঝে গেছি। এরপরে এখানে ধরে নাও আমরা
এটার ছিল T1, তোমাদের এখন অবশ্যই বলা লাগবে না যে তিনটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আমরা এরকম তিনটা স্টেট লাইন পাবো, T1 T2 এবং T3। এখন যদি বলো কারণটা কি, কারণ হচ্ছে যে কারণ তো বললামই, কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন টেম্পারেচারে কে এর মানটা আসলে চেঞ্জ হয়ে যাবে, তবে দেখতে কিন্তু মূল বিন্দুগামী সরলরেখাই হবে, কিন্তু সেম আসবে না, মানে পজিশনটা সেম আসবে না, কারণ বিভিন্ন টেম্পারেচারে তাদের কে এর মানটা চেঞ্জ হয়ে যায়। কে মানেই হচ্ছে ঢাল, তোমরা অবশ্যই চিনো যে y = mx। এখানে আমি বিভিন্ন টেম্পারেচারে এই কে এর মানটা চেঞ্জ হবে, মানে ঢালের মান চেঞ্জ হবে। ঢাল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রেখা তিনটা কি দেখতে সেম আসবে? অবশ্যই ভিন্ন ভিন্ন আসবে। এখন আবার আমার ডিসিশন নিতে হবে কে বড়। এখন আমার ডিসিশন নিতে হবে কিসের মান T1 বড়, T2 বড় না T3 বড়। T1 বড়, T2 বড় না T3 বড় বুঝতে হলে তুমি একটা স্ট্রেট লাইন টানো। এই যে ধরো আমি এদিকে একটা স্ট্রেট লাইন টানলাম y axis এর সমান্তরাল। এই জানাও এখানে দাঁড়াও, এটা হচ্ছে 1 নাম্বার বিন্দু, এটা হচ্ছে 2 নাম্বার বিন্দু, এটা হচ্ছে 3 নাম্বার বিন্দু। এই তিনটা বিন্দুর x এর মান সেম না y এর মান সেম? সবাই জানাও। এই তিনটা বিন্দুর x এর মান সেম না y এর মান সেম? x এর মান সেম মানে 1/b এর মান সেম। x এর মান সেম মানে 1/b এর মান সেম, আর 1/b সেম মানে আসলে v সেম। দেখো তো এই কথাটা বোঝা যায় কিনা? x এর মান সেম মানে x হিসেবে তো কাজ করতেছিল 1/b, তার মানে 1/b সেম, আর 1/b সেম মানে হচ্ছে আসলে v সেম। কারণ 1/b যদি সেম থাকতে হয় তাহলে অবশ্যই b এর সেম থাকতে হবে। তাহলে আয়তন বাদ দাও, আয়তন বাদ। এখন আসো 1 2 এবং 3 এর মধ্যে y এর মান কার বেশি? 1 2 এবং 3 এর মধ্যে y এর মান কার বেশি? 3 এর। আচ্ছা থ্যাংক ইউ, বুঝে গেছো। 3 এর y এর মান বেশি মানে 3 এর p বেশি। 3 এর p যদি বেশি হয় তার মানে p এর t ও বেশি, কারণ p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক। তার মানে আমি বুঝে গেলাম T2 টা, এটা T3 ছিল আসলে, T3 সবচেয়ে বড়, তারপরে T2, তারপরে T1। এটা নিয়ে আর কোনো কথা বলবো না, আমি আগামী ক্লাসে হয়তো আবার এটা রিপিট করবো না, কোনো অসুবিধা নাই, আগামী ক্লাসে এটা আবার রিপিট করব। আর আরেকটা টার্ম, আরেকটা বাকি আছে। এই তোমরা যারা এডমিশনের কয়েকটা পোলাপান দেখতেছি জয়েন দিতেছো, কোনো অসুবিধা নাই। এডমিশনের ব্যাচটা কিন্তু 10:30টায় স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু লেট হচ্ছে, জাস্ট 10:45-এ স্টার্ট করব। তোমরা তো গ্রুপে টেক্সট ও দেখছো না, আমি একটু আগে গ্রুপে টেক্সট করছি 10:45-এ জয়েন দেওয়ার জন্য। কোনো অসুবিধা নাই, চুপ মাইরা বসে দেখো। এই এডমিশনের পোলাপানগুলা চুপ মাইরা বসে দেখো, তোমাদের ক্লাস এখনো শুরু হয় নাই, ক্লাস 10:45-এ শুরু করব। আবার আমাদের লাস্টে চলে আসছি, প্রায় লাস্টে চলে আসছি। আবার এখানে একটু লিখে রাখি, y = mx + c, y = mx, xy = something, x = something, y = something, এবং p এবং b এর মধ্যে সম্পর্ক হচ্ছে b = k × 1/p, b = k × 1/p। এখন আমি x অ্যাক্সিস বরাবর বসাবো p, y অ্যাক্সিস বরাবর বসাবো pb, y অ্যাক্সিস বরাবর বসাবো pb। এখন আমার একটু জানাও এটা কোন গ্রাফসটা মেনে চলবে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, না কোনটা? 1 2 3 4 এর মধ্যে কোন ইকুয়েশনটা মেনে চলবে? উপরে পিবি আর নিচে শুধু পি। এই জানাও, সবাই জানাও, যে যেটা বুঝতেছো সেটাই জানাও। এদিকে পিবি আর এদিকে পি, কোনটা মেনে চলবে? y = mx + c, y = mx, xy = something, x = something, নাকি y = something? পাস বলতেছো না? পাস হবে? তাহলে তো পাসই বলতেছো। এই অ্যাডমিশনের পোলাপানগুলা তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ আমার আর 5 মিনিটের মতো লাগবে, তোমরা একটু ওয়েট করো। এটা সেকেন্ড ইয়ারের বেস্ট চলতেছে। আচ্ছা 5 চলতেছে না, আমি একটু বলি। পিবির মধ্যে রিলেশনটা একটু দেখো, পিবির মধ্যে একটু রিলেশনটা দেখো। পি রে যদি এই পাশে নিয়ে আসো তাহলে আসবে পিবি = কে, পিবি = কে। এখন তোমরাই বলো পিবি যদি কে হয় তাহলে পিবিটা আমাদের কি হিসেবে কাজ করতেছে? ওয়াই। তার মানে এটা লিখবো ওয়াই = সামথিং। এই যে দেখো ওয়াই = সামথিং। এই ওয়াই = সামথিং কার সমান্তরাল রে? এক্স এর সমান্তরাল না ওয়াই এর সমান্তরাল? এই নবনীতা বুঝতেছো না? এখন বুঝছো নাকি এখনো বুঝো নাই?
এই নবনীতা এখন বুঝছো? আচ্ছা বুঝছো। তাহলে এখন বলো x ইকুয়াল টু y ইকুয়াল টু সামথিং, এটা কার সমান্তরাল? x এর সমান্তরাল না y এর সমান্তরাল? x এর সমান্তরাল। यस, তার মানে আমি x এর সমান্তরাল করে একটা স্টেটমেন্ট আনবো। তাহলে দেখো PB ভার্সেস P, এটা অবশ্যই আসবে x এর সমান্তরাল। তাহলে আমরা এরকম একটা কিছু পাবো, এবং এখানে কে স্থির ছিল? ইয়া রেদওয়ান, কি বলো, গ্রাফসের কি দরকার ভাই? এই চ্যাপ্টারের অবজেক্টিভ গ্রাফস থেকে আসবে, গ্যারান্টি গ্রাফসই আসবে। তাহলে y ইজ ইকুয়াল টু সামথিং, এটা x এর সমান্তরাল। এখানে কে কনস্ট্যান্ট ছিল বলো? এখানে প্রথম কনস্ট্যান্ট হচ্ছে t, t অবশ্যই কনস্ট্যান্ট ছিল। আচ্ছা আমার মনে হয় এই টি অবশ্যই কনস্ট্যান্ট ছিল, টি কনস্ট্যান্ট ছিল, ধরুন এটা টি1 এর জন্য, আর আরেকটা স্টেটমেন্টের নাম এটা হচ্ছে টি2 এর জন্য, আর একটা স্টেটমেন্টের নাম এটা হচ্ছে টি3 এর জন্য। এটা তোমাদের হোমওয়ার্কস, আমি বলে দিব না কে বড়, তোমরা যে কোনো ভাবে ডিসিশন নাও, টি1 বড়, টি2 বড় না টি3 বড়, যাও তোমরা যাও। এই সেকেন্ড ইয়ারের পোলাপান যাও, আজকে আর পড়াবো না, আগামী দিন আবার আগামী ক্লাসে আবার এটা বলে দিব না। আচ্ছা ভাই, গ্রাফ থেকে কি আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভাই? গ্রাফ একে কি আমাদের সিদ্ধান্ত নিতে হবে? হ্যাঁ, গ্রাফস দেখে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে বড়, টি1 বড়, টি2 বড় না টি3 বড়। তারা কি গ্রাফ দিয়ে দিবে ভাই? হ্যাঁ, তারা এই যে এরকম কিছু একটা দিয়ে দিবে, দেন তুমি ডিসিশন নিবা। এই সেকেন্ড ইয়ারের পোলাপান ভাগো, তাড়াতাড়ি ভাগো, কালকে হচ্ছে জাস্ট 12:30টায়, যাও। ভাইয়া হ্যাঁ বলো। টাইম আছে 5 মিনিট। হ্যাঁ বলো। ভাইয়া ওই আপনি এটা বের করেন কেমনে? আমি তো মানে এটা যেমন এই যে 5টা সমীকরণ কেমনে বের করেন? 5টা সমীকরণ কিভাবে বের করবো? আচ্ছা তুমি একটু দেখো, তোমার এদিকে কি দিলাম, পিবি, আর এদিকে কি পি না? এদিকে পিবি আর এদিকে কি পি না? জি এখন আমার তুমি তুমি তোমার ইকুয়েশন দিকে দেখাও, মেইন ইকুয়েশন তো এটা নাকি? তোমার তো এটা মেনে চলতে হবে নাকি? এটা চেঞ্জ করতে পারবো আমি? জি এটাই মেন সমীকরণ। এটা মেইন ইকুয়েশন। এখন পিবি ইকুয়াল টু সামথিং, আমার এই ইকুয়েশনটা প্রুভ করতে হবে, এখান থেকে এখানের কোনো একটা চুজ করতে হবে। এখন বলো প্রথমটা কি তুমি ফেলতে পারতেছো? ওয়াই হিসেবে কে কাজ করতেছে? এক্স ওয়াই। তাহলে পিবি যে জায়গায় আছে এখানে তুমি এক্স ওয়াই, এখানে ওয়াই বসাই দাও, সরি কি বলতেছি, পিবি হিসেবে কাজ করতেছো তো ওয়াই, তাহলে পিবির পরিবর্তে ওয়াই লিখো। এখন দেখো তো তুমি কি এটা ফেলতে পারবা? এই ইকুয়েশনটা তুমি এখানে ফেলতে পারবা এই পিবি ইকুয়াল টু সামথিং এ? না না এটা ফেলতে না, পারা যাবে না। কারণ এটা এখন তোমার পিবি যে জায়গায় আছে এখানে তুমি লিখবা ওয়াই, আর যেখানে শুধু পি আছে এখানে লিখবা তুমি এক্স। এখন তুমি দেখো তুমি এটা ছাড়া অন্য কোনটা ফেলতে পারবা না, বুঝছো? এই জন্যই আর কি। বুঝছি ভাই। আচ্ছা মেইন সমীকরণটা রাখতে হবে। হ্যাঁ, মেইন সমীকরণটা রাখতে হবে। এই সমীকরণ ধরেই করতে হবে তুমি। হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব, আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে। এই তোমরা তো তোফা, তোমরা তো ইন্টার থার্ড ইয়ারে উঠে গেছো, তোমরা তো থার্ড ইয়ার বলা উচিত, তোমরা কি সেকেন্ড ইয়ার নাকি? তোমরা থার্ড ইয়ার। আচ্ছা আমি হচ্ছে তোমরা সবাই একটু চলে যাও, আমার স্লাইড গুলা নিয়ে আসতে হবে বোর্ডে, স্লাইড গুলো আসতে মোটামুটি সময় লাগে, তাই আমি তোমাদের এই জন্যই বলছি 10:45-এ জয়েন দেওয়ার জন্য। 10:45-এ জয়েন দাও, নাহলে আমি স্লাইড গুলো নিয়ে আসতে পারবো না। যাও 10:45-এ জয়েন দাও। long lasting on it. Like a long range. এই মুন্নি আসছো রে? Long lasting. আল্লাহ ঝামেলা বেঁধে গেছে রে। এই মুন্নি জাস্ট 10:45-এ জয়েন দাও, চলে যাও, এখন চলে যাও, আমি স্লাইড গুলো নিয়ে আসি একটু বোর্ডের মধ্যে, না হলে স্লাইড গুলো আসবে না, আজকে লেট হয়ে গেছে ওই ব্যাচটার জন্য। Momentum হলো সরণিক আর সরণীয়। তাসনিয়া তোমরা একটু চলে যাও, জাস্ট 10:45-এ জয়েন দাও, এখন চলে যাও, জাস্ট 10:45-এ জয়েন দাও।